একবার মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু ক্ষীরসাগরের শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আজ আমার মনে একটি সন্দেহ জাগছে। কেবলমাত্র আপনি আমার সন্দেহের সমস্যার সমাধান করতে পারেন। তখন ভগবান বিষ্ণু বলেন, হে প্রিয়, আপনি নির্দ্বিধায় বলুন, আপনার মনে কি সন্দেহ রয়েছে। আপনার মনের সমস্ত সন্দেহের সমাধান করা আমার কর্তব্য। তখন মা লক্ষ্মী বলেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো, কোন অভিশাপের কারণে মেয়েদের মাসিক যন্ত্রণা সহ্য করতে হয়। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মহিলারা মাসিকের সময় এমন কোনো কাজ করলে তাদের পাপ হয় এবং তাদের স্বামীর আয়ু ক্ষয় হয়। আমার তৃতীয় প্রশ্ন হলো, মাসিক চলাকালীন মহিলাদের স্পর্শ করলে কি হয়। বিষ্ণুদেব বললেন, হে প্রিয়, আজ আপনি মানবজাতির কল্যাণের জন্য যথার্থ প্রশ্ন করেছেন। আপনার সকল প্রশ্নের উত্তর দেব শর্মার এই প্রাচীন কথায় রয়েছে। তাই আপনি কথাটি মনোযোগ দিয়ে শুনুন। যে ব্যক্তি এই কথাটি মনোযোগ দিয়ে শোনে, আমি তার 21টি পাপ ক্ষমা করি। মা লক্ষ্মী বলেন, হে প্রভু, কে ছিলেন এই দেব শর্মা? তার আচার বিচার কেমন ছিল? মা লক্ষ্মী বলে, আমি অবশ্যই কথা শুনতে চাই। দয়া করে আমাকে এটি বলুন। বিষ্ণুদেব বলেন, হে দেবী, পূর্বকালে মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেই শহরে দেবশর্মা নামে একজন ব্রাহ্মণ থাকতেন। দেবশর্মার সমস্ত ধর্মগ্রন্থ ও বেদের জ্ঞান ছিল। তিনি অত্যন্ত বুদ্ধিমান ও ধনবান এবং ধার্মিক কাজে সর্বদা প্রস্তুত থাকতেন। তিনি প্রতিদিন যজ্ঞ, দান, ধর্ম, পূজা করতেন। তাই সকল শ্রেণীর মানুষ তাকে অগাধ শ্রদ্ধা করত। তার পশু ও পুত্র ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। দেবশর্মার স্ত্রীর নাম ছিল ভাবনা। তিনিও খুব চরিত্রবান, পূর্ণবান ও প্রতিভাবান নারী ছিলেন। একদিন দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন করলেন এবং সমস্ত ব্রাহ্মণদের স্বয়ং আমন্ত্রণ জানান। এছাড়াও নগরে বসবাসকারী সকল ব্যক্তিদের পূজা ও ভোজনের জন্য আমন্ত্রণ করেন। পুজোর দিন সমস্ত ব্রাহ্মণরা তার বাড়িতে আসলেন। দেবশর্মা ব্রাহ্মণদের যথার্থ সম্মান করলেন। তারপর তিনি সমস্ত ব্রাহ্মণদের ডেকে সুন্দর আসনে বসে ভোজন করালেন। ব্রাহ্মণদের ভোজন করানোর পর তিনি সমস্ত ভগবানকে স্মরণ করে সবাইকে বস্ত্র ইত্যাদি দান করেন এবং তাদের বিদায় দিলেন। এবার সমস্ত ব্রাহ্মণ তাকে আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান করলেন। এরপর তার পরিবার, আত্মীয় স্বজন, নগরবাসী এবং অনেক দরিদ্র ক্ষুধার্ত মানুষকে ভোজন করালেন। এভাবে সবাইকে ভোজন এবং পুজো শেষ করার পর ব্রাহ্মণ তার বাড়ির দরজার সামনে দাঁড়ালেন। তখন তিনি দেখলেন তার বাড়ির সামনে একটি ষাঁড় এবং কুকুর কথা বলছে। দেবশর্মা কুকুর ও ষাঁড়ের সমস্ত কথা শুনে অবাক হলেন এবং তিনি বুঝতে পারলেন কুকুর ও ষাঁড়টি ছিল তার পিতা মাতা, যারা তার পূর্বজন্মের পাপের কারণে এই জীবনে কুকুর ষাঁড়জনিতে জন্মগ্রহণ করেছে। তখন দেবশর্মা মনে মনে ভাবতে লাগলেন, এই দুজন আসলে আমার বাবা মা, যারা আমার বাড়িতে পশু হয়ে এসেছেন। এখন তাদের পরিত্রাণের জন্য এখন আমি কি করব? এভাবে চিন্তা করে ব্রাহ্মণ সারা রাত ঘুমোতে পারলেন না। তিনি ভাবলেন, আমার পিতামাতার মুক্তির উপায় একমাত্র বৈশিষ্ট্যমণি করতে পারেন। তাই তিনি সকাল হতেই দেবশর্মা স্নান করে অন্যান্য কর্ম করে ঋষি বৈশিষ্ট্যমণির আশ্রমে পৌঁছালেন। আশ্রমে আসার সাথে সাথে ঋষি বৈশিষ্ট্য দেবশর্মাকে স্বাগত জানালেন এবং বলতে লাগলেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমাদের আশ্রমে আপনি কেন এসেছেন? আপনি যে অসুখী তা আপনার চেহারায় দৃশ্যমান। আপনার দুঃখের কারণ বলুন। দেবশর্মা বললেন, হে মুনিবর, আপনার দর্শনের কারণে আজ আমার আসার জন্ম সার্থক হয়েছে। আজ আমি আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি। একমাত্র আপনি পারেন এই দুঃখ থেকে মুক্তি দিতে। আমি অত্যন্ত দুঃখী ও দুর্বল হয়ে পড়েছি। বৈশিষ্ট্য মুনি বলেন, হে ব্রাহ্মণ, দুঃখ করবেন না। আপনার যা জিজ্ঞাসা করার আছে নিঃসন্দেহে বলতে পারেন। আমি অবশ্যই আপনার সমস্যার সমাধান করব। তখন দেবশর্মা বললেন, গতকাল আমি আমার গৃহে ভগবান বিষ্ণুর আরাধনা করেছি।
এবং অনেক ব্রাহ্মণ ও ক্ষুধার্ত ব্যক্তিদের ভোজন করিয়েছি। সেই সময় আমার ঘরের দরজার সামনে একটি কুকুর আর একটি ষাঁড় এসে উপস্থিত হয়। দুজনেই দাঁড়িয়ে আমার ঘরের সামনে গল্প করছিল। প্রথমে কুকুরটি ষাঁড়টিকে বলতে লাগলো, হে স্বামী, আজ আমাদের পুত্রের গৃহে ব্রাহ্মণের জন্য রাখা দুধের পাত্রে একটি সাপ তার বিষ ঢেলে দিয়েছিল, যা দেখে আমি খুব চিন্তিত বোধ করছিলাম। কারণ সে দুধ থেকে খাদ্য তৈরি হতো, আর সেই খাবার সবাই খেলে মারা যাবে। তাই সেই পাত্রের দুধ আমি পান করেছিলাম। যখন আমি দুধটি পান করছিলাম, তখন আমার পুত্রবধূ চোখ আমার উপর পড়ে এবং সে আমাকে বাজেভাবে মারধর করে। এর ফলে আমার শরীরের হাড় ভেঙে যায়। আমি অনেক কষ্টে আছি। আমি কষ্ট আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে ষাঁড়টি নিজের দুঃখের কথা বলতে লাগলো। সে বলল, আমি পূর্বে জন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম। আজ ব্রাহ্মণ সকলকে ভোজন দিলেন, কিন্তু তিনি আমাকে সামান্য ঘাস ও জলটুকু খেতে দেননি। এই কারণে আমি অনেক দুঃখে আছি। এরপর দেবশর্মা বললেন, আমার পিতামাতার কথা শুনে অত্যন্ত দুঃখী হয়েছি। আমি সারা রাত ঘুমোতে পারিনি। সর্বদা একটা কথা আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে। আমি তো কখনো পাপ করিনি, সব সময় ধর্মের কাজে লিপ্ত ছিলাম। কখনো আমার বাবা মাকে কোনো কষ্ট পেতে দিইনি, কিন্তু আজ তারা কেন এত কষ্ট পোহাচ্ছে? এই কারণে আমি আজ আপনার সম্মুখীন হয়েছি। অনুগ্রহ করে আপনার দিব্য দৃষ্টি দ্বারা আপনি খুঁজে বের করুন এবং আমাকে বলুন কী কারণে আমার পিতামাতার এমন দুর্গতি হয়েছে এবং তাদের মুক্তির জন্য তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত। তখন গুরু বশিষ্ঠ ধ্যানে বসলেন এবং ব্রাহ্মণের পিতামাতার পূর্বজন্মের কৃতকর্ম দেখেন এবং দেবশর্মাকে তা বলতে থাকেন। হে দেবশর্মা, আপনার বাবা মা গত জন্মে ঘোর পাপ করেছেন, তাই সেই পাপের কারণেই আজ তাদের এই দুর্গতি। দেবশর্মা বলেন, হে মুনিবর, আমার পিতামাতা কি এমন কাজ করেছে যার কারণে তাদের এমন দুরবস্থা হয়েছে? তখন ঋষি বশিষ্ঠ বলেন, হে ব্রাহ্মণ, আপনি মনোযোগ সহকারে শুনুন। আপনার পিতামাতা, যিনি পূর্বজন্মে কৃত্তিনগরের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, একবার তিনি একাদশীর দিনে খাদ্য গ্রহণ করেছিলেন। একাদশীর উপবাসে তিনি দান ধ্যান করেননি। তার দরজার সামনে আসা গোমাতাকেও খাবার খাওয়াননি। তিনি তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ তথা তর্পণ অনুষ্ঠান ঠিকমতো সম্পূর্ণ করেননি। পূর্বজন্মে আপনার পিতা ঋতুস্রাবের সময় আপনার মাতার সহিত সহবাস করেছিলেন। এই পাপের কারণে তিনি এই জন্মে ষাঁড় রূপে জন্মগ্রহণ করেছেন। এবার আপনার মাতার কথা শুনুন। আপনার মাতা ঋতুমতী হওয়া সত্ত্বেও ঈশ্বরের পুজো করতেন, তুলসীকে জল দিতেন। এটা মহাপাপ বলে গণ্য করা হয়। ঋতুস্রাবের সময় একজন মহিলা 3 দিনের জন্য অপবিত্র থাকেন। ঋতুস্রাবের সময় মহিলাদের পূজা করা উচিত নয়। মহিলাদের এই 3 দিন চুল ধোয়া উচিত নয়, এতে তার স্বামীর আয়ুক্ষয় হয়। মাসিকের সময় গাছপালা ছোঁয়া উচিত নয়। তাছাড়া ঋতুমতী মহিলার সঙ্গে মিলন করা উচিত নয়। যে পুরুষ ঋতুমতী মহিলার সঙ্গে মিলন করে সে ব্রহ্মহত্যার সমান পাপ করে। ব্যক্তি মাসিকের সময় নারীর বস্ত্র স্পর্শ করে সেও পাপ করেন, কারণ ব্রহ্মহত্যার পাপ ঋতুমতী নারীর শরীরে 3 দিন বাস করে এবং চতুর্থ দিনে স্নানের দ্বারা তা শুদ্ধ হয়ে যায়। একজন ঋতুমতী মহিলার চতুর্থ দিনে স্বামী ছাড়া অন্য কারোর মুখ দেখা উচিত নয়। যদি স্বামী কাছে না থাকে তাহলে স্নান সম্পূর্ণ করে সর্বপ্রথম সূর্যদেবের প্রণাম করা উচিত। গুরু বৈশিষ্ট্য মুনি বলেন, হে ব্রাহ্মণ, এই পাপের কারণে তোমার পিতামাতা আজ এ অবস্থায় রয়েছেন। দেবশর্মা বলেন, হে মুনিবর, আপনি এখন আমার পিতামাতার মুক্তির জন্য একটি সমাধান বলুন। ঋষি বৈশিষ্ট্য বললেন, ব্রাহ্মণ, যে কোনো অমাবস্যার দিনে আপনার শ্রাদ্ধ এবং তর্পণ করা উচিত এবং আপনার পিতামাতার মুক্তির জন্য দান করা উচিত এবং গাভীর সেবা করা উচিত। এছাড়া পিতামাতার মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন, হে দেবী, ঋতুস্রাব হওয়ার সময় নারীদের যে কাজগুলি করা উচিত নয় সে সম্বন্ধে আমি আপনাকে বললাম। এখন জেনে নিন
কেন একজন মহিলাকে ঋতুস্রাবের মধ্যে দিয়ে যেতে হয়। সত্যযুগে কালকেয় নামে একজন রাক্ষস ছিল। রাক্ষস হবার কারণে তার উগ্র স্বভাব ছিল এবং সে সর্বদা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকত। একদিন কালকেয় সহ সমস্ত রাক্ষস স্বর্গ আক্রমণ করলেন। অসুরদের খুব শক্তিশালী অস্ত্র ছিল, যা সমগ্র দেবতারা মোকাবিলা করতে পারত না। তখন তারা ব্রহ্মদেবের শরণাপন্ন হন। ব্রহ্মদেব তাদের অসুরকে পরাজিত করার সমাধান জানিয়ে বললেন, এ দেবগণ, তোমরা এই মুহূর্তে মহর্ষি দধিচির কাছে যাও। তিনি তার শরীরের হাড় থেকে তৈরি অস্ত্র আপনাদের দেবেন। সেই অস্ত্র ব্যবহার করে কালকেয়কে বধ করতে পারবেন। তারপর সমস্ত দেবতারা মহর্ষি দধিচির আশ্রমে যান এবং তারা মহর্ষি দধিচির কাছে প্রার্থনা করতে লাগলেন। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তিনি শরীর থেকে অস্ত্র নির্মাণ করেন। তার মধ্যে একটি শক্তিশালী অস্ত্র হল বজ্র। দেবরাজ ইন্দ্রের প্রধান অস্ত্র হিসাবে আমরা দেখে থাকি। এরপর সমস্ত দেবতারা কালকেয়র সঙ্গে যুদ্ধ করতে প্রস্থান করলেন। এরপর দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। সমস্ত দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য একত্রিত হন এবং আক্রমণ শুরু করেন। প্রথমে অগ্নিদেব আগুনের আঘাতে অসুরদের পুড়িয়ে ফেলেন। আগুনের প্রভাবে অসুরদের প্রতিটি অঙ্গ জ্বলতে শুরু করে। তারপর বরুণদেব বৃষ্টির সাহায্যে অসুরদের ডুবিয়ে দেন, যার ফলে রাক্ষসেরা চিৎকার করতে থাকেন। তবে কয়েকদিন ধরে অসুর এবং দেবতাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে। তখন দেবরাজ ইন্দ্র এবং কালকেয় মুখোমুখি হয়। উভয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় এবং তারপর দেবরাজ ইন্দ্র বজ্রের আঘাতে কালকেয়কে হত্যা করেন। কালকেয় মারা যাওয়ার সাথে সাথে তার দেহ থেকে ব্রহ্মহত্যা বেরিয়ে আসেন এবং দেবরাজ ইন্দ্রকে তাড়া করতে থাকে। তারপর দেবরাজ ইন্দ্র ব্রহ্মদেবের কাছে যান এবং ব্রহ্মহত্যা থেকে মুক্তি চান। তখন দেবরাজ ইন্দ্রের দেহ থেকে ব্রহ্মহত্যাকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর সেই ব্রহ্মহত্যা ইন্দ্রের দেহ থেকে বের হয়ে আসেন এবং ব্রহ্মদেবকে বলতে থাকেন, হে পরমপিতা, এতদিন আমি কালকেয়র দেহে বসবাস করতাম, কারণ তিনি বহু ব্রাহ্মণকে হত্যা করেছিলেন। কিন্তু ইন্দ্রদেব যখন তাকে হত্যা করলেন, আমি ইন্দ্রদেবের শরীরে প্রবেশ করি। এখন দয়া করে আমাকে একটি উপযুক্ত স্থান দিন, যেখানে আমি থাকতে পারবো। তখন ব্রহ্মদেব বললেন, হে ব্রহ্মহত্যা, আমি তোমাকে সঠিক স্থান দিচ্ছি। তখন ব্রহ্মদেব ব্রহ্মহত্যাকে 4 ভাগে ভাগ করলেন। 4 ভাগের 1 ভাগ আগুনের মধ্যে থাকবে। যে মানুষ অগ্নিকে আহুতি দেয় না, আপনি তার দেখে প্রবেশ করবেন। তারপর দ্বিতীয় ভাগ জলে থাকবে। যে ব্যক্তি জলে থুতু ফেলবে বা মলমূত্র ত্যাগ করবে, আপনি তার শরীরে প্রবেশ করবেন। আপনার তৃতীয় ভাগ থাকবে গাছপালার ভেতরে। ব্যক্তি বিনা কারণে গাছ কাটবে, সেই ব্যক্তি ব্রহ্মহত্যার পাপ দ্বারা গ্রস্ত হবে। পর ব্রহ্মদেব অপ্সরাদের ডেকে বললেন এবং বলতে লাগলেন, অপ্সরা, ব্রহ্মহত্যার 4র্থ ভাগ দয়া করে আপনারা গ্রহণ করুন। অপ্সরারা বলতে লাগলো, হে প্রভু, আপনার আজ্ঞা হলে আমরা ব্রহ্মহত্যাকে নিজেদের শরীরে ধারণ করতে প্রস্তুত। তবে দয়া করে আমাদের এটি থেকে মুক্তির উপায় বলুন। যে ব্যক্তি ঋতুমতী নারীর সঙ্গে সহবাস করবে, সেই ব্যক্তির দেহে ব্রহ্মহত্যা প্রবেশ করবে। ব্রহ্মহত্যার 4টি অংশ, একটি আগুনে, দ্বিতীয়টি গাছে, তৃতীয়টি জলে, 4র্থ ভাগ মহিলাদের মধ্যে প্রবেশ করেছিল। ব্রহ্মহত্যার এই 4 ভাগের কারণে মহিলাদের ঋতুস্রাব হয়। বিষ্ণুদেব তখন মা লক্ষ্মীকে বললেন, হে দেবী, এভাবে আমি আপনাকে মহিলাদের ঋতুস্রাবের পেছনের কাহিনী এবং একজন ঋতুমতী মহিলার কি করা উচিত, কি করা উচিত নয়, তার সম্বন্ধে বিস্তারিত জানালাম। এরপর মা লক্ষ্মী বললেন, হে প্রভু, আজ আপনি আমাকে যে গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন, সেহেতু আমি আপনাকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি। যে মহিলা ঋতুস্রাবের সময় পূজা পাঠ করবে বা তার স্বামীর সঙ্গে সহবাস করবে, আমি এমন কোনো মহিলার দেহে প্রবেশ করব না। বন্ধুরা, আজকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।